বউর সাথে রাগ করে কৃষক ভাই একটা জঙ্গলে আসে প্রচুর রাগ করে। তখন সে প্রচুর রাগ করে এইখানে এসে পড়ে। তারপর চিন্তা করে এই জঙ্গল থেকে বেরোনোর জন্য আমি দুইটা রাস্তা জানি। সে ওখান থেকে চলে যায়, কারণ সে ওইখানে থাকলে তো বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ ওখানে অনেক জঙ্গল এবং ভূত পেত থাকতে পারে। তার কারণে সে ওইখানে এত রাতে পর্যন্ত এখনো বসে আছে। তারপর হাঁটা শুরু করে। আমি যদি এখানে এখন বসে থাকি তাহলে আমারই বিপদ। এখন আমি সোজার দিকে রাস্তায় হাঁটতে থাকি তাহলে আমি বাঁচতে পারবো মনে হয়। ওই সোজার দিকে রাস্তা মনে হচ্ছে ওটা ভালো রাস্তা। তারপর এটা বলে কৃষক ভাই হাঁটতে হাঁটতে সে জঙ্গলের গভীর থেকে বেরোনোর জন্য হাঁটতে থাকে। সে কয়েকটা পথ পেরোতে পেরোতে একদম সকাল বানিয়ে দেয়, সেটা নিজেও ভাবতে পারে না। একদম হাঁটতে হাঁটতে সকাল যখন হয়ে যায় তখন সূর্য খুব তাড়াতাড়ি উঠতেছিল। সে আর পারে না হাঁটতে, তখন তার ঘুম পেয়ে যায়। আর পারছি না বাবা, এত হাঁটতে হাঁটতে আমি শেষ। এখন একটু জিরাতেই হবে, না হলে আমি আর পারবো না। এই এখানে একটু শুয়ে নি। এখন যদি না ঘুমাই একটু তাহলে আমি আর চলতে পারবো না, পুরা গেলাম তো আমি এখন। তারপর তাড়াতাড়ি কৃষক ভাই ওইখানে মাটিতে লুটিয়ে পড়ে। সে ঘুমিয়ে পড়ে যায়। সে পুরো ঘুমায় আসে, একদম নিদ্রায়, গভীর নিদ্রায়। তখনই ভাবতে পারেনি সে নিদ্রার মধ্যেই হঠাৎ একটা বড় ঘটনা হয়ে যাবে। সেটা সে কল্পনারও বাইরে, কারণ হঠাৎ করে জঙ্গলের ভিতর এরকম একটা ঘটনা হয়ে যায়। খুব সাথে সাথে দেখতে পায় সে ওই উপরের গাছটা থেকে একটা ডাইনি, পিচাস শয়তান ডাইনি নেমে আসতেছে। আচমকা যখন চলে আসে তখন তাকে ডাক দেয়। সে ডাক টের পেয়ে খুব তাড়াতাড়ির সাথে উঠে পড়ে। ডাইনিটা ছিল খুবই ভয়ঙ্কর, পিচাস মতো শয়তানের রূপে ডাইনি, একদম ভয়ঙ্করী। ওই বেটা, এখানে তুই শুয়ে আছিস, একদম বুক ফুলিয়ে শুয়ে আছিস, তোর কি সাহস অনেক? তুই তাড়াতাড়ি ঘুম থেকে একটু ওঠ তো। তারপর সে ঘুম থেকে উঠে দেখে একটা বড় ডাইনি তার সামনে। সে মনে মনে ভাবতেছিল ডাইনিটা যা চাবে আমি তাই দিতে রাজি হয়ে যাব। আমার যদি পরাণটা চায় তার বিনিময়ে কিছু চাইবেই সে। কি ডাইনি, তুমি কি চাও? আমাকে খেও না ডাইনি, এই সাধারণ একটা মানুষ, কাজ করে খাই। ওকে আমি ছেড়ে দিতে পারি, তুই যদি আমাকে প্রতিদিন মাছ ধরে খাওয়াস, তাহলে তোকে আমি কোনোদিনই মারবো না। প্রতিদিন এক ব্যাগ মাছ খাওয়াবি। ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন মাছ খাওয়াবো। আজকে ছেড়ে দাও, কালকে নিয়ে আসবো নে। আমাদের বাড়ির ওপাশের পুকুর থেকে প্রচুর মাছ পাই। এইটা বলে যখন তখন ডাইনি তাকে ছেড়ে দেয়। তারপর সে চলে যায়, কিন্তু সে প্রতিদিনের মতো তাকে মাছ খাওয়ায়। কৃষক ভাই ওইখানে যতদিন মাছ ধরে ডাইনিকে খাওয়ায়, ডাইনিও ততদিন তাকে মারে না। কৃষক ভাইও যতদিন ওইখানে থাকে ততদিন তাকে মাছ খাওয়ায়।